বহি থকা সকলে পিছফালে বহি আছে, ওলাই আহক প্লিজ, অতৰ ভিতৰৰ পৰা অলপ সময় ওলাই আহক, শ্লোগান দিয়ক, ভিতৰত বহি নাথাকিব, ওলাই আহক, অতৰ ভিতৰৰ পৰা ওলাই আহক, অত মানে এই টেম্পৰ ভিতৰত ইনকাম জিন্দাবাদ, আওয়াজ তো হবেল হে, আওয়াজ তো হবেল হে, ইনকাম জিন্দাবাদ, মাননীয় হয় মজুরি লাগে, মাননীয় হয় মজুরি লাগে, ভারত বন্ধ করো, ভারত বন্ধ করো, ভারতের নামত অঙ্গনবাড়ি কেজি আন্ন চলিব, ভারতের নামত অঙ্গনবাড়ি বন্ধ করো, বন্ধ বন্ধ করো, অন্তকি করোনার নামত অনিভাইটা অত্যাচার বন্ধ করো, ডিজিটালাইজার নামত অত্যাচার বন্ধ করো, ডিজিটালের নামত অত্যাচার বন্ধ করো, আমার বিনিময় উপযুক্ত মজুরি লাগে, আমার বিনিময় উপযুক্ত মজুরি লাগে, ইনসাফ দিতে হবে, রাজনীতি বন্ধ করো, ধর্মনামক রাজনীতি বন্ধ করো, কাম করা মানে ঐক্য ভাগ ভাগ করা নয় চলিব, অসমত চলি থকা বিভাজনের রাজনীতি বন্ধ করো, অসমত চলি থকা বিভাজনের রাজনীতি বন্ধ করো, ঐক্য সম্প্রীতি রক্ষা করো, জাতি ধর্ম ভাষা ধর্ম ঐক্য সম্প্রীতি রক্ষা করো, জাতি ধর্ম ঐক্য সম্প্রীতি রক্ষা করো, ইনসাফ জিন্দাবাদ, আমার ফতোয়া আদায় দিও, আমার ফতোয়া আদায় দিও, মজুরি কিভাবে দেব, গুজরাট হাইকোর্ট নির্দেশে 36,800 টাকা কিভাবে লাগব, গুজরাট হাইকোর্ট নির্দেশে 36,800 টাকা কিভাবে লাগব, এটাকে কোন আপন দিব না, একে মূল কথা হচ্ছে আমি এই সবাইকে বক্তব্য দিয়েছি, আমার এই সভা করার কারণে বিষয় দিচ্ছি, আইন যদি আমি ভঙ্গ করিছো আমার নিশ্চয় আপনাদেরকে আইনগত ব্যবস্থা নেব, তার কোনো আপত্তি, কিন্তু এই সরকারের নীতি 9 বছর ধরে হিন্দা বলে যান এখন সরকারের ভঙ্গ করে আপনাদের ব্যবস্থা সরকার হবে হিন্দা বলে যান 1948 ভঙ্গ হয়ে এই সরকারের কন্ট্রাক্ট লেবার রেগুলেশন রেগুলেশন অ্যাক্ট 1971 জারি সরকার উত্থাপন করি আইন বাড়ি সরকারে কাম করো, তাহলে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলন করে লাগবে। এই অঙ্গনবাড়ি কর্মী ভাইকায় ইমান পরিশ্রম করে এগুলোকে এতিয়া পৰিয়াল চাব নোৱাৰে, পৰিয়ালৰ ল'ৰা ছোৱালীয়ে চাবৰ সময় নাই, কাৰণ দিদিলে হাতত মোবাইল দি দিছি 24 ঘণ্টাই কাম কৰিব, ৰাতি 10টা 11টা চুবৰ মেছেজ দিব, ৰাতিপুৱা 9 বজাতে তুমি আহিব লাগিব, অমুক থাকা কোনো কথা নাই, কোনো কথা নাই, সময় নাই, ৰাতি 10টা 11টা মেছেজ আহিব, এই মেছেজ দিয়ে কাৰ্যকৰী কৰিব নোৱাৰে জ্বৰৰ কাৰণে, আৰু তাৰ পিছদিনা হ'ল দিদিপুৰৰ পৰা শুনি আব্বা চিঠি এইটো কোনখন দেশৰ আইন দিয়ে বোলে এনেকুৱা কাৰবাৰ বিলাক কোনখন দেশৰ আইন, অংগনবাড়ী কৰ্মীয়ে কামৰ বোজা সহ্য কৰিব নোৱাৰি এতিয়া
ডাঙৰ বেমাৰতো ভুগিব লগা অৱস্থা হৈছে। তেনেহলে এওঁলোকে ৰুগীয়া কৰিলে কোনে? ৰুগীয়া কৰিলে কোনে? চৰকাৰ নহয় জানো? কামৰ বজাই নহয় জানো? এই কামৰ বজা তুমি দি থাকিবা এটা বছৰ এটা হৈ, আৰু পইচাৰ কোনো নাম গম নাই। এতিয়া ৰাজ্য চৰকাৰে বিরাট পরিমাণে পাবলিসিটি দিছে। এই সব ফটো করে দিয়ে আসেন আমার 6500 টাকা তো আগর করে দিয়েছে। এটা থেকে 1500 টাকা দিলাম মাত্র 8000 তো হয়, আর 1500 টাকাও এতিয়া পাও তো কত নোৱাৰো। আমি তো জানো বেঙ্গলি ভাষা বাংলা ভাষায় প্রফেসর है, বাংলা ভাষায় একটা প্রফেসর আছে। প্রফেসরটা আমি ধরে দিয়েছি, আপনারা বুঝবেন নিশ্চয়। সেটা হলো প্রদের ভাষায় নিয়ন্ত্রণ, আসন্ন বিশ্বাস। প্ৰবঞ্চকে যদি ভাত খাবলৈ মাতে সব মানুহে যেতিয়ালৈকে ভাত খাই এতিয়া হাতখন নুঠাই তেতিয়ালৈকে বিশ্বাস কৰিব নোৱাৰে আচলতে ভাত খোৱা মাতিছিল না মাতা নাই। এতিয়া আমিও বিশ্বাস কৰিব নোৱাৰো। 1500 টাকা দিই না, 50 টাকা দিই না, পিছত বোলে উল্টা ফুর্তি বলে কই নাই তো আমার পয়সা নাই, কেন্দ্র সরকারে কিবা দিলে আপনারা পাবো। একটা ঠিক না, যেতিয়ালৈকে হাতত নপৰে এই কথা মানি ল'ব নোৱাৰি নে পাৰি? হে ও বোলে এনেকে কথা মানি ল'ব পাৰি নেকি? এতিয়া আমি এই ধরনের সরকারের ওপৰত আন্দোলন কৰিব লাগে নে নালাগে? মই পুনরায় শুনিছো এই আমার কোকরাঝার জিলা কেবল নহয়, 18 জিলার আমার বান্ধবীসকল আহিছে। রাজ্যখনৰ একেবাৰে তিনিচুকীয়া যিবোৰে বন্ধ করো। কাম করা মানে ঐক্য ভাগ ভাগ করা নয় চলিব। চলি থকা বিভাজনের রাজনীতি বন্ধ করো। চলি থকা বিভাজনের রাজনীতি বন্ধ করো। ঐক্য সম্প্রীতি রক্ষা করো। জাতি ধর্ম ভাষা ধর্ম ঐক্য সম্প্রীতি রক্ষা করো। জাতি ধর্ম ঐক্য সম্প্রীতি রক্ষা করো। আমার বেতনের দিও, আমার বেতনের দিও, মজুরি কিভাবে দেব? ভাই কত নিজের প্রদেশ 24,800 টাকা দিব লাগব। ভাই কত নিজের প্রদেশ 24,800 টাকা দিব লাগব। দিব না, ঠিক মূল কথা হচ্ছে আমি এই সভাকে আমার এই সভা করার কারণে বিচারিছো আইন যদি আমি ভঙ্গ করেছো আমার নিশ্চয় আপনাদের আইনগত ব্যবস্থা লব, তার কোনো আপত্তি। কিন্তু এই সরকারের নীতিয়ে 9 বছর ধরে হিন্দু বলে যাই সরকারের ভঙ্গ করে আপনাদের ব্যবস্থা সরকার হবে মিনিমাম ওয়েজ অফ 1948 ভঙ্গ করবে। এই সরকারের কন্ট্রাক্ট লেবার এভলিউশন রেগুলেশন অ্যাক্ট 1971 মানি চলা নাই। উত্থাপন করি আইন মানি সরকারে কাম করো, তাহলে সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন করে লাগব। এই অঙ্গনবাড়ি কর্মী সহায়িকায় কিমান পৰিশ্ৰম কৰে এওঁলোকে এতিয়া পৰিয়াল চাব নোৱাৰে। পৰিয়ালৰ ল'ৰা ছোৱালীয়ে চাবৰ সময় নাই, কাৰণ দিদিলে হাতত মোবাইল দি দিছি 24 ঘণ্টাই কাম কৰি যাব। ৰাতি 10টা 11টা চুকৰ মেছেজ দিব, আহিব ৰাতিপুৱা 9 বজাতে তুমি আহিব লাগিব, থাকা
দেশের দিকে কার্যকরী করিব নোৱাৰে জোৰৰ কাৰণে আৰু তাৰ পিছদিনাখন দিলীপৰ পৰা শুনি আমাৰ চিঠি এইটো কোনখন দেশৰ আইন দিয়ে বোলে এনেকুৱা কাৰবাৰ বিলাক কোনখন দেশৰ আইন অংগনবাড়ী কৰ্মীয়ে কামৰ বোজা সহ্য কৰিব নোৱাৰি এতিয়া ডাঙৰ ডাঙৰ বেমাৰতো ভুগিব লগা অৱস্থা হৈছে তেনেহলে এওঁলোকে ৰোগীয়া কৰিলে কোনে ৰোগীয়া কৰিলে কোনে চৰকাৰ নহয় জানো কামৰ বোজা নহয় জানো এই কামৰ বোজা তুমি দি থাকিবা এটা বছৰ এটা হৈ আৰু পইচাৰ কোনো নাম গম নাই এতিয়া রাজ্য সরকারের বিরাট পরিমাণে পাবলিসিটি দিছে এই সব ফটো করে দিয়েছেন আমার 6,500 টাকা আগর করে দিয়েছে এটা দিয়ে 1,500 টাকা দিলাম মাত্র 8,000 তো হয় আর 1,500 টাকাও কেতিয়া পাও তো খবর আর আমি তো জানো বেঙ্গলি ভাষা বাংলা ভাষায় প্রফেসর বাংলা ভাষায় একটা প্রফেসর আছে অবসরটা আমি ধরে দিয়েছি আপনারা বুঝবেন নিশ্চয় সেটা হলো প্রবীর ভাষায় নিয়ন্ত্রণ আসন্ন বিশ্বাস প্রবঞ্চকে যদি ভাত খাবলৈ মাতে সব মানুহে যেতিয়ালৈকে ভাত খাই যে হাতখন নুঠাই তেতিয়ালৈকে বিশ্বাস কৰিব নোৱাৰে আচলতে ভাত খোৱা মাতিছিল না মাতা নাই এতিয়া আমিও বিশ্বাস কৰিব নোৱাৰো 1,500 টাকা দিই না 50 টাকা দিই না পিছত বলে উল্টা ফুর্তি বলে কই নাই তো আমার পয়সা নাই কেন্দ্রীয় সরকারে কিবা দিলে আপনাদের পাবো একটা ঠিক না যেতিয়ালৈকে হাতত নপৰে এই কথা মানি ল'ব নোৱাৰি নে পাৰি হে বোলে এনেকে কথা মানি ল'ব পাৰি নেকি এতিয়া আমি এই ধরনের সরকারের ওচৰত আন্দোলন কৰিব লাগে নে নালাগে মই পুনরায় শুনিছো এই আমার কোকরাঝার জেলা কেবল নহয় অসরবাজার জেলার আমার বান্ধবীসকল আহিছে রাজ্যখনৰ একেবাৰে তিনিচুকীয়া